নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে বাঁধাকপি দিয়ে দুর্দান্ত অবাক করা একটা রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা রুটি ভাত দুটোতেই পরিবেশন করতে পারো। যারা বাঁধাকপির একঘেয়েমি তরকারি খেয়ে বোর হয়ে যাচ্ছ, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর বানানো খুব সহজ। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপির হাফ কেটে নিয়ে দুটো টুকরো করে নিয়েছি। তারপর এখানে কড়ার মধ্যে আমি আগে থেকে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি দুটো টুকরো করা আর কেটে রাখাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর কাঁচা পাকা লঙ্কা চারটে, আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা, আর দুটো টমেটো। এগুলোকে ঢাকা দিয়ে একটু আমি ভাপিয়ে নেব যতক্ষণ না খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু বাঁধাকপি আর বাকি টমেটো পেঁয়াজ সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন জল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দেব। তারপর বাঁধাকপিটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। তোমরা চাইলে এটাকে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো বন্ধুরা, খুব সহজভাবে। তবে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একদম মিহি করে এটাকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর ভালো করে কেটে নিয়ে পর আমি এটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব, একটু মিক্সিতে ঘুরিয়ে। পেস্টটা বানিয়ে নেওয়ার পর আবারও একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাঁধাকপির পেস্টটা। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এই বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা তোমাদের যার যেরকম লাগবে দিয়ে দেবে বন্ধুরা। আমি এখানে হাফ বাঁধাকপির জন্য 4 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো এখানে গুঁড়ো দুধ। এতে করে দিলে কিন্তু এর টেক্সচারটা বা খেতে ভালো লাগবে। যেহেতু বাঁধাকপির পনির বন্ধুরা বানাচ্ছি, সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই পনিরটা। এখন ভালো করে হাতে হ্যান্ডব্লেন্ডের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে আমি এই থালাটার মধ্যে বাঁধাকপির ব্যাটারটা ঢেলে নেব। বাঁধাকপির পেস্টটা ঢেলে নেওয়ার পর আমি এদিকে আগে থেকে কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন আমি এই স্ট্যান্ডের মধ্যে প্লেটটা বা থালাটা বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট এইভাবে আমি স্টিম করে নেব, যতক্ষণ না খুব ভালো করে এটা সেট হয়ে যাচ্ছে। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটাকে খুব ভালো করে সেট হয়ে গেছে বন্ধুরা। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কাঠির মধ্যে কিন্তু আর লাগছে না। তো পনিরটা আমার তৈরি হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিয়েছি। তারপর এটাকে আমি বার করে দেখাচ্ছি, দেখো একদমই হাতে আর লাগছে না। কিন্তু এইভাবে বাঁধাকপির পনিরগুলো বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বানানো খুবই সহজ। তো দেখো এখন আমি কেটে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি পনিরটা। তারপর একটা প্লেটের মধ্যে কিছু মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তারপর জল দিয়ে মশলাটা গুলে রেখে দিয়েছি। আর এইদিকে কড়া বসিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তবে যে মশলা টমেটো আর আদা, কাঁচা পাকা লঙ্কা এইসব আমি আগে যে সবজির সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপির সঙ্গে, সেই মশলাটাও কিন্তু আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে এখন দিয়েছি। তারপর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মশলা থেকে সুন্দর কালার আসছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। তবে তার আগে একবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে। তারপর আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে হালকা উষ্ণ গরম জল। আমি এখানে কফি কাপের হাফ কাপের মতো জল দিয়েছি, হালকা উষ্ণ গরম জল। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। তারপর হালকা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে আমি আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। তারপর উপর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, গরম ভাত হোক বা রুটি জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে